WBCS ট্রান্সলেশন বেসিক ক্লাস 02 আজকে 2 নম্বর ক্লাসটা করব আমরা। 2 নম্বর ক্লাস শুরুর আগে আমি একটা গ্রামাটিক্যাল রুল তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি। সেটা হলো যে উইশ, ক রকমের উইশ আমরা শিখেছিলাম। 3টে টেন্সে উইশের ব্যাখ্যা আমরা পেতে পারি। যে মানুষের ফিউচার উইশ, ভবিষ্যৎ নিয়ে কোনো উইশ, প্রেজেন্ট নিয়ে কোনো উইশ, বর্তমান সময় নিয়ে কোনো উইশ এবং অতীত নিয়ে কোনো উইশ ছিল। এই 3টে কেস আমরা পেতে পারি। তো ফিউচার রিলেটেড উইশের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কুড অথবা উড প্লাস V1। প্রেজেন্ট উইশের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সিম্পল V2 মানে পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। আর যদি পাস্ট অতীত রিলেটেড কোনো উইশ মানুষের থাকে, ইচ্ছা, উইশ মানে ইচ্ছা বা মনে করা, সেই ক্ষেত্রে আমরা হ্যাড প্লাস V3 করব। এই 3টে তোমাদের আমি, যারা আমার অ্যাডভান্স ব্যাচে আছো তাদের অলরেডি করিয়ে দিয়েছি, যারা বেসিকের ব্যাচে আছো তাদের করাবো, কেননা টেন্সে না যাওয়া পর্যন্ত আমরা এটা শিখতে পারবো না। কন্ডিশনাল সেন্টেন্স আমাদের করতে হবে, তারপরেই আমরা এটার একটা ক্লাস রাখবো এবং সেখানে আমরা এই রিলেটেড জিনিসপত্র আলোচনা করে থাকি। তো এই কনসেপশনের উপর বেস করে আজকে আমি ট্রান্সলেশনগুলোকে নিয়েছি। আর এই ট্রান্সলেশনের ক্লাসের সাথে সাথে, বেসিক ট্রান্সলেশনের ক্লাসের সাথে সাথে আমি তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম, যেটা WBCS এর জন্য খুব ইম্পর্টেন্ট, বা PSC বা স্টাফ সিলেকশন লেভেল বা যে কোনো সেন্ট্রাল লেভেলের পরীক্ষা বা স্টেট লেভেলের পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট, সেগুলো 8টা করে আমি করাতে থাকবো। কথা ছিল আমি দিয়ে দেবো গ্রুপে, কিন্তু না, একদম ক্লাসের মাধ্যমে আমি লাইভ করিয়ে শিখিয়ে দেব, শিখিয়ে তারপরেই সেই ভিডিওটা তোমাদের দিয়ে দেব, তাতে তোমাদের একটু সুবিধা হবে। ওকে, তো প্রথম দেখো ট্রান্সলেশনের প্রকারগুলো। আমার আবার শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে। তাহলে একটু ভালো করে বুঝবে, কেউ আগেই করবে না। ইচ্ছে, মানুষের যখন কোনো ইচ্ছে করে বা ইচ্ছে থাকে, তো একটু ভালো করে দেখো, আমার আবার শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে মানে বর্তমানে দাঁড়িয়ে এসে বলছে আমার আবার শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে। তাহলে শুরুয়াতটা কীরকম করতে হয়? আই উইশ। এবার যেহেতু ভালো করে দেখো প্রেজেন্টের উইশ, তাহলে আমার পরে যে ক্লজটা আসবে সেখানে কি আসবে? সিম্পল পাস্ট আসবে। আই উইশ আই রিগেইনড মাই চাইল্ডহুড। আই রিগেইনড মাই চাইল্ডহুড। কেউ একটু গ্রুপে মেসেজ করে দাও, স্যার আর পারমিশন দেবেন না। ওকে, তাহলে আই উইশ আই রিগেইনড, এইটার কথা বলা হচ্ছে V2। ওকে, যেহেতু আমরা কি করলাম, বর্তমানে কালে দাঁড়িয়ে কেউ সেই উইশটা করছে বা ইচ্ছেটা প্রকাশ করছে, তাই আমরা এখানে V2 ব্যবহার করব। আই উইশ আই রিগেইনড মাই চাইল্ডহুড, অথবা কেউ যদি মনে করো এইভাবেও লিখতে পারো, আই উইশ I got back my childhood. 2 নম্বরটা, আমি মনে করি। মনে করি মানে হলো ইচ্ছা প্রকাশ করি বা মনে করি আমি এবার ভালো ফলাফল করব। করব মানে কি? ফিউচার, তাই তো? তাহলে ফিউচার যখন হবে, তো রুলে কি বলছে যে যখন ফিউচার তখন আমি কুড অথবা উড প্লাস V1 আনবো। ওকে, যদি কেউ হয়, ওকে, হওয়া বোঝায় তাহলে উড, আর যদি পারা বোঝায় তাহলে কুড। তাহলে
সেকেন্ডেরটা ট্রান্সলেশন তোমরা নিজেরা করো, দেখি কে কেমন করতে পারো। প্রত্যেকে ট্রাই করো। এগুলো একদম বেসিক লেভেলের, ওকে? প্রত্যেকে করো। সুস্মিতা, এখানে করব মানে করতে পারবো, হব না। আমি বারবার বলে দিলাম যে হওয়া বা হব বলতে আমরা উড ব্যবহার করব। আর এখানে করতে পারবো সেই সেন্স, তাই না? করব মানে আমি সক্ষম, তাহলে এখানে কি হবে? কুড হবে। আই উইশ I could make a good result. গুড রেজাল্ট মানে, এবং এবার, এবার মানে কি? এই বছর। রেজাল্ট মানুষ বছরেই করে। দিস ইয়ার, তুমি দিস ইয়ারও লিখতে পারো বা দিস টাইমও লিখতে পারো, নো প্রবলেম। তাহলে বোঝা গেল কুড কেন লিখলাম। যদি হব বোঝাতো তাহলে উড করতাম। আমার ইচ্ছে আমার বাবা বেঁচে থাকুন, এই থাকুন বোঝাতে খুব সুন্দর ইংলিশ এটা ট্রান্সলেশনে, ভালো করে দেখে নাও এটা। যখন কারো লাইফে কেউ থাকুক এই ধরনের সেন্স আসবে, যখন কারো লাইফে কেউ থাকুক, ওকে, বা কেউ হোক, তোমার লাইফে কোনো জিনিস হোক অথবা তোমার লাইফে কোনো জিনিস থাকুক, এই সেন্স যখন আসবে তখন এই স্টাইলে ট্রান্সলেটটা করতে হবে। আই উইশ, থাকুন মানে কি? প্রেজেন্ট, এখন থাকুন। আই হ্যাড, হ্যাড কেন আনতে হলো? যেহেতু ভি2, প্রেজেন্টে দাঁড়ালে ভি2। মাই ফাদার অ্যালাইভ, মাই ফাদার অ্যালাইভ। আই উইশ আই হ্যাড মাই ফাদার অ্যালাইভ, ওকে? যখন তোমার লাইফে কেউ থাকবে বা তোমার লাইফে কোনো কিছু হোক তখন তোমাকে এই স্ট্রাকচার ইউজ করতে হবে। আই হ্যাড মাই ফাদার অ্যালাইভ, আই হ্যাড মাই চিলড্রেন্স বি এস্টাবলিশড, তারা জীবনে প্রতিষ্ঠিত হোক বা থাকুক, এই ধরনের সেন্স আসলে এই হ্যাডের ব্যবহার তোমাকে করতে হবে, ওকে? পরেরটা, আমি আশা করি আমার ভাই কাজটা করবে। প্রত্যেকে ট্রাই করো। আমি আশা করি আমার ভাই কাজটা করবে। করবে মানে ফিউচার। ভেরি ইম্পর্টেন্ট ট্রান্সলেশন এটা, এই সেকেন্ডেরটা। অভিষেক, এখনই তুমি বুঝবে না, তোমার টেন্সে যেতে হবে, ঠিক আছে? এখনই বুঝবে না, এটা একটু সময় লাগবে। ওই ক্লাসটা করার পর বুঝতে পারবে। প্রত্যেকে ট্রাই করো। করতে পারবে, তাই না? করবে মানে করতে পারবে, হবে না। তাহলে কি হবে? আই উইশ মাই ব্রাদার কুড ডু দ্য জব। আমি আশা করি সৌরভ গাঙ্গুলি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, এই যে ওঠা, তাহলে কি হবে? এইটা করো, ট্রাই করো। সুস্থ হয়ে ওঠা মানে রিকভার সুন। এখানে উড হবে না কুড হবে? ইয়েস, উড রিকভার সুন। ভেরি গুড। আই উইশ সৌরভ গাঙ্গুলি would recover soon. Very good. আর একটু আগে যদি আসতে পারতাম ভালো হতো। এখানে কিন্তু কোনো ইচ্ছা টিচ্ছের ব্যাপার নেই, এটা একটু অন্য ধরনের ট্রান্সলেশন। আর একটু আগে যদি আসতে পারতাম, হ্যাঁ, গেট ওয়েল সুনও করা যায়, নো প্রবলেম।
আর একটু আগে যদি আসতে পারতাম ভালো হতো, যে এটা ভালো হতো, ইট উড বি বেটার, ইট এরকমভাবে করব যে ইট উড হ্যাভ বিন বেটার। ভালো করে দেখো যে কন্ডিশনাল সেন্টেন্সেস টাইপ 3, আমরা টাইপ 3 আলোচনা করেছি। যারা আমার অ্যাডভান্স ব্যাচে আছো তারা অবশ্যই এটা জানো, যারা বেসিক ব্যাচে আছো তারা দেখতে থাকো, তাদের যখন সময় হবে তখন আমরা কন্ডিশনাল সেন্টেন্সে ঢুকবো, তখন এগুলো ক্ল্যারিটি আসবে। তাহলে কি আরেকটু আগে যদি আসতে পারতাম ভালো হতো, তাহলে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3, প্রত্যেকে ট্রাই করো তো কিভাবে হবে টাইপ 3। Yes, it would have been better if I could come little earlier. বা ভেরি গুড কবিতা। It would have been better. ওকে, it would have been better কেন নাকি অলরেডি ক্লাসটা কমপ্লিটেড হতো, মানে কি অলরেডি কাজটা কমপ্লিটেড, মানে টাইপ 3 কার সম্বন্ধে বলে, শুধু পাস্ট সম্বন্ধে বলে। তাহলে কি it would have been better if I could come a little earlier. এটা একটাই কারণে এনেছি, এখানে দাঁড়িয়ে আছে, যদি দাঁড়িয়ে থাকে তাহলে এইভাবে করতে হবে, কিন্তু যদি সাইন অফ এক্সক্লামেটরি থাকে, যদি আরেকটু আগে আসতে পারতাম, অনুশোচনা প্রকাশ, তখন সেন্টেন্সটাকে কিভাবে করতে হবে দেখে নাও। হ্যাড আই বাট কাম আ লিটল আর্লিয়ার, এই স্ট্রাকচার ফলো করতে হবে। হ্যাড আই বাট, যদি তোমাকে এরকম দেয়, যদি কাজটা আর একটু করতে পারতাম, করো দেখি কি হবে। যদি কাজটা আর একটু করতে পারতাম কি হবে, ট্রাই করো প্রত্যেকে ঠিক এরকম করে, হ্যাড আই বাটের মতো প্রত্যেকে ট্রাই করো। তাহলে হবে হ্যাড আই বাট ভার্ব কি কাজটা, তাই তো, তাহলে ডু। হ্যাড আই বাট ডু দ্য ওয়ার্ক মোর, হ্যাড আই বাট ডু দ্য ওয়ার্ক আর লিটিল মোরও করতে পারো, নো প্রবলেম, আর একটু তো, সরি লিটিল মোর হবে, আ লিটিল মোর। এবং সাইন অফ এক্সক্লামেটরি তোমাকে দিতে হবে। তাহলে এই হ্যাড আই বাটের স্ট্রাকচার বুঝতে পেরেছো কখন আমরা ব্যবহার করব? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল যে হ্যাড আই বাট কখন ব্যবহার করব? যদি সাইন অফ এক্সক্লামেটরি থাকে, আর যদি না থাকে তাহলে পরে অ্যাজ পার কন্ডিশনাল টাইপ 2 অথবা টাইপ 3, ডিপেন্ডস অন দ্য সেন্টেন্স স্ট্রাকচার। আমার মনে হয় আমি উত্তরটা জানি, বর্তমানে জানি, তাহলে আমার মনে হয় মানে আমার ইচ্ছে আর মনে হওয়া, উইশ দিয়ে করব আমরা। দুর্ভাগ্য হয় আই থিঙ্ক আই নো দ্য আনসার, কেউ করতেই পারো, নো প্রবলেম, ঠিক আছে, কিন্তু এক্স্যাক্ট যদি ট্রান্সলেশন করতে হয় থিঙ্ক দিয়ে করা যাবে না। আমরা
কিভাবে করব? আই উইশ আই নিউ দ্য আনসার। দুটো ভাবেই করা যেতে পারে, কিন্তু এটা বেশি পারফেক্ট। আই উইশ আই নিউ দ্য আনসার। এরপরে আমার ইচ্ছে আমার সন্তানরা প্রতিষ্ঠিত হোক, যেমনি আমার বাবা বেঁচে থাকুন ঠিক সেইভাবে করতে হবে। যে থাকুক, তোমার লাইফে কেউ থাকুক বা তোমার লাইফে কেউ হোক, সেটা বোঝাতে গেলে যে স্ট্রাকচার বলেছি সেই স্ট্রাকচারে করবে। করো, প্রত্যেকে ট্রাই করো। কোন স্ট্রাকচার সেটা? সেটা হলো হ্যাড মাই ফাদার অ্যালাইভ। তেমনি এখানে প্যাসিভের একটু ব্যবহার আনতে হবে। সন্তানরা প্রতিষ্ঠিত হোক মানে তারা নিজেরা হোক, মানে কারো দ্বারা হোক, এরকম তারা হোক, সেটা চাইছো তুমি। তাহলে লিখতে হলে আই উইশ I had my children be established I wish I had my children be established. ওকে, আমার ইচ্ছে আমার ইচ্ছে আমার অনেক পয়সা হোক। করো দেখি। আমার ইচ্ছে আমার অনেক ধন সম্পদ হোক। এটা করো দেখি। করো দেখি। I wish I had a lot of money. Yes. বা I wish I could gather a lot of money. Okay. I had wealth. Yes, সেটাও করতে পারো। I wish I had wealth. Much wealth. আনকাউন্টেবল নাউনের আগে আমরা মাচ ব্যবহার করব। I wish I had much wealth. ওকে, আনকাউন্টেবল নাউনের আগে আমরা মেনি ব্যবহার করব না, আমরা মাচ ব্যবহার করব। আমার ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল ফরাসি ভাষা শেখার। ইচ্ছে ছিল কিন্তু পাস্ট, তাহলে পাস্ট সম্বন্ধে বললে কি হবে? হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। ট্রাই করো প্রত্যেকে। ইয়েস, আই উইশ আই হ্যাড লার্নড হতে পারে, আবার লার্নডও হতে পারে, দুটোই কারেক্ট। ওকে, আই উইশ অথবা লার্নড, বোথ আর কারেক্ট। ফ্রেঞ্চ। ওকে, I wish I had learned French language. Yes, ভাষা বলেছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। এই ছিল উইশ রিলেটেড ট্রান্সলেশন 10টা। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? যারা বেসিক ইংলিশের তাদের কিন্তু হবে না, আগেই আমি বলেছি, তাদের সময় লাগবে। ওকে, ভেরি গুড। আমরা এবার
সিনোনিম অ্যান্টোনিমে যাব, যেটা আমি দেওয়ার কথা ছিল সেটা করিয়ে দিচ্ছি তোমাদের। যেমন পরীক্ষায় এসেছিল WBCS এ ইনক্লিমেন্ট, এটার আনসার কি হবে সিনোনিম? প্রত্যেকে করো দেখি, প্রত্যেকে করবে ইনক্লিমেন্ট। প্রত্যেকে ট্রাই করো। দেখো ইনক্লিমেন্ট মানে কি? ইনক্লিমেন্ট কথাটা জেনারেলি ব্যবহার হয় ওয়েদারের ক্ষেত্রে, ওকে, আবহাওয়ার ক্ষেত্রে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা ইনক্লিমেন্ট ব্যবহার করে থাকি। ইনক্লিমেন্ট মানে হলো আনপ্লেজেন্ট, অথবা আনফেভারেবল, আনপ্লেজেন্ট অথবা আনফেভারেবল। এবং কোথায় ব্যবহার করি ইনক্লিমেন্ট ওয়েদার? মনে রাখবে এটা। ইনক্লিমেন্ট ওয়েদার, ওকে। আচ্ছা, 2 নাম্বার কি? জেনিয়াল। করো দেখি 2 নাম্বারের আনসার প্রত্যেকে। ভেরি গুড। দেখো এই প্র্যাকটিসটা আমার সঙ্গে করতে থাকলে তোমাদের অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, এবং তারপর তোমরা পিডিএফটা পড়ো, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে। আমি শুধু আনসারটা যদি টাইপ করে দিতাম তাহলে বুঝতে পারতে না। ফ্রেন্ডলি, অথবা চিয়ারফুল। আরেকটা হলো কর্ডিয়াল। ফ্রেন্ডলি, চিয়ারফুল, কর্ডিয়াল। আনসার হবে কি? এ। আনসার হবে এ, ওকে। আনসেলফিশ, কেয়ারফুল, স্পেসিফিক এগুলো আমাদের ইজি ওয়ার্ড, এগুলো তেমন মনে রাখার দরকার নেই। 3 নাম্বার পেরিফেরি। আনসার কি হবে? প্রত্যেকে করো দেখি। পেরিফেরি, ইয়েস, ভেরি গুড। পেরিফেরি মানে হলো বাউন্ডারি। পেরিফেরি মানে বাউন্ডারি। এবার বাউন্ডারিটা কেমন সেটা আমি একবার বলে দিচ্ছি। আউটার লিমিট অথবা এজ অব এন এরিয়া, কোনো একটা এরিয়ার আউটার লিমিটকে, আউটার যে লিমিট সেটাকে তোমার পেরিফেরি বলা হচ্ছে। আউটার লিমিট অথবা এজ মানে একদম কিনারা অব অ্যান এরিয়া। ধরো এটা কোনো একটা এরিয়া, এই যে বাউন্ডারিটা যেটা রেড কালারে আমি মার্ক করে দিচ্ছি, দিস ইজ ইউর পেরিফেরি। পরেরটা এক্সকুইজাইট। এক্সকুইজিট বলে অ্যাকচুয়ালি, এর সিনোনিম কি হবে? এক্সকুইজিট। আচ্ছা, পেরিফেরিতে দুটো জিনিস আরেকটু শেখার আছে, সরি। দেখো একটা ওয়ার্ড আছে এখানে টার্মিনাস, আরেকটা ওয়ার্ড তোমার সামনে এসে উপস্থিত হয় টার্মিনাল। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? টার্মিনাস মানে হলো লাস্ট স্টপ, কোনো কিছু লাস্ট স্টপকে তুমি, লাস্ট স্টপেজকে তুমি বলবে। আর টার্মিনাল মানে হলো টার্মিনাল মানে কি? টার্মিনাল মানে হলো যেটা অবনমনের দিকে এগিয়ে যাচ্ছে গ্র্যাজুয়ালি, ওকে, গ্র্যাজুয়ালি লিডিং টু ডেথ, যে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়াকে টার্মিনাল বলা হয়। তাহলে টার্মিনাস এবং টার্মিনাল এই দুটো শব্দের ডিফারেন্স যদি তোমাদের সামনে এসে উপস্থিত হয় তোমরা ধরতে পারবে আশা করি। ইজ ইট ক্লিয়ার? আর দ্য টু ওয়ার্ডস ক্লিয়ার টু ইউ অল? একটু মেসেজ করে দাও। ইয়েস, আমরা এইভাবে করে শিখতে থাকবো।
বেশি শিখবো না, অল্প শিখবো প্রত্যেক দিন, কিন্তু ক্ল্যারিটি আনবো যাতে আমরা জিনিসটা না ভুলি। ওকে, তাহলে এক্সকুইজাইটে যদি আমরা আসি, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এক্সকুইজিট মানেটা কি? এক্সকুইজিট মানে হলো ওয়ান্ডারফুল। মার্ভেলাস, বিউটিফুল, ওয়ান্ডারফুল, মার্ভেলাস, বিউটিফুল। সিনোনিম কি হবে? ওয়ান্ডারফুল হবে। এখানে নিগেট, নিগেট মানেটা মনে রাখবে ক্যান্সেল অথবা নালিফাই। ওকে, অ্যাবজলভ মানে কি? অ্যাবজলভ মানে হলো ক্লিয়ার ফ্রম ব্লেম, কাউকে যখন ব্লেম থেকে মুক্ত করে দেওয়া হয়। তাহলে এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো মনে থাকবে যে নিগেট মানে কি? ক্যান্সেল, নালিফাই। অ্যাবজলভ মানে কি? ক্লিয়ার ফ্রম ব্লেম। তাহলে এর সাথে সাথে আমরা এই তিনটে ওয়ার্ডও কি করলাম? শিখে নিলাম। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? ওকে, এক মিনিট একটু দাঁড়াও, যে নিগেটের আর কোনো ওয়ার্ড আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি ডিকশনারি থেকে। একটু ওয়েট করো প্রত্যেকে। নিগেটের আর কোনো ওয়ার্ড আমরা পাই কিনা। না, ঠিক আছে, আর লাগবে না। বিশেষ করে মনে রাখবে নিগেটের মধ্যে আমরা এইটাও মনে রাখবো, ক্যান্সেল বা নালিফাই বা ইনভ্যালিডেট। শব্দ কিন্তু এইভাবেই আমাদের শিখতে হয়। এরপর আমরা দেখো দিনে 4টে সিনোনিম শিখবো, 4টে অ্যান্টোনিম শিখবো, মোর দ্যান এনাফ। এবং এটাকেই প্র্যাকটিস করবে ডেইলি বেসিসই। প্রায় আমি ছোট ছোট এরকম ক্লাস রাখবো যাতে করে কি হয়, আমাদের চাপ কম লাগে এবং আমরা অনেকটা শিখতে পারি। সরি, একটু টেকনিক্যাল ফল্ট। অ্যান্টোনিম ডিসপেল, এর অ্যান্টোনিম কি হবে? ডিসপেল। ডিসপেল মানেটা প্রথম বুঝতে হবে। দেখো প্রত্যেকটা মানে বোঝা খুব সুন্দর ওয়ার্ড এগুলো। টু ডিসপার্স অথবা রিমুভ, কি? ফিয়ার্স, কারো মন থেকে কোনো ভয় দূর করা, কোনো ফলস আইডিয়াকে কারো মন থেকে দূর করাকে আমরা ডিসপেল বলবো। তাহলে উল্টোটা কি হবে? গ্যাদার, অর্জন করা, দূর করা। আর উল্টো কি হবে? গ্যাদার। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, সিডিএসে অলরেডি এসে গেছে। ওকে, ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? তাহলে ডিসপেল ওয়ার্ডটার মূল কথাটা বোঝা গেছে। ওকে, ভেরি গুড। এরপর দ্বিতীয়টায় চলে আসো, অ্যাবস্ট্রুজ। অ্যাবস্ট্রুজ মানে কি? অ্যাবস্ট্রুজ মানে কি? ট্রাই করো। দেখে নাও, অ্যাবস্ট্রুজ মানে হলো যেটাকে সহজে বোঝা যায় না, দুর্বোধ্য, ডিফিকাল্ট, টু আন্ডারস্ট্যান্ড, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ঠিক উল্টোটা কি হবে? কম্প্রিহেন্সিভ। যেটা আন্ডারস্ট্যান্ডেবল সেটাই কম্প্রিহেন্সিভ, সেটাকেই তুমি কম্প্রিহেন্ড করতে পারো। বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? কেন অ্যান্টোনিম কম্প্রিহেন্সিভ হলো? এবং এগুলো কিন্তু সিডিএসে এসছে পরীক্ষায় অলরেডি। ওকে, আমরা সব পরীক্ষায় আসা কোশ্চেন সমস্ত সলভ করতে থাকবো ডেইলি বেসিস। এবার আমরা দেখো এই ম্যাকাব্রে আর গ্রিম। ম্যাকাব্রে এবং গ্রিম হলো কারো মনের মধ্যে যখন তুমি কোনো ভয় তৈরি করবে, কজিং ফিয়ার,
তাকে আমরা ম্যাকাব্রে অথবা গ্রিম বলবো। এই দুটো কিন্তু পরস্পরের সিনোনিম। আমি এস লিখে দিলাম। রিপাগন্যান্ট মানে কি? রিপাগন্যান্ট মানে হলো অবমাননাকর, বাংলায় যাকে বলা হয় অবমাননাকর। যেটা অপমানজনক, মানে ডিসটেস্টফুল, অ্যাভোরেন্ট, অ্যাভোরেন্ট, ডিসটেস্টফুল, অবমাননাকর। ওকে, তাকে আমরা রিপ্যাগন্যান্ট বলবো। ক্লিয়ার? 2 নাম্বারটা ক্লিয়ার প্রত্যেকের? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, আমরা চলে যাব 3 নাম্বার ওয়ার্ডে, ব্যাশফুল। ব্যাশফুল মানে কি? ব্যাশফুল মানে কি? ব্যাশফুল মানে হলো যখন কেউ লজ্জিত ভাবে বা কাচুমুচু অবস্থায় থাকে, শাই। তাহলে উল্টোটা কি? কনফিডেন্ট। ইয়েস। অ্যাপোলজেটিক মানে কি? ক্ষমা প্রার্থী, রিগ্রেটফুল অথবা সরি। এবং এটা কিন্তু স্পেলিং টেস্টে আসে। রিগ্রেটফুল বানানটা মনে রাখবে, কোনোটাতেই ডবল এল বা ডবল টি নেই। আর কি? সরি। এই ওয়ার্ডটা দিয়েছিল একবার, সরি, তার সিনোনিম খুঁজতে বলেছিল, কি হবে? রিগ্রেটফুল হবে। ওকে, আচ্ছা। র্যান্ডম মানে তো জানোই, র্যান্ডম সিলেকশন, এরকম আর কি। 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এসএসসি সিজিএল এ এসছে, পায়োনিয়ার। উত্তর কি হবে? পায়োনিয়ার মানে হলো পথপ্রদর্শক, যে তোমাকে পথ দেখাবে। আর উল্টোটা কি? ফলোয়ার, যারা তোমাকে ফলো করছে, তাই না? তাকেই আমরা কি বলবো? পায়োনিয়ারের উল্টো হবে ফলোয়ার। এখানে দেখো অ্যাবিউজিভ। অ্যাবিউজিভ মানে হলো ভর্ৎসনা করা কাউকে। তাহলে অ্যাবিউজিভের সিনোনিম যদি আমরা করি, দেখো এই যে স্কিউরিলাস এবং অ্যাবিউজিভ, বোথ আর সিনোনিম। বোথ আর সিনোনিম। এর মিনিংগুলো কি? ভৎসনা সূচক, যেমন ভিটুপিরেটিভ একটা ওয়ার্ড আসে খুব, ভিটুপিরেটিভ। আর ডেরেগেটরি, ডেরোগেটরি হবে, সরি, ডেরে নয়, ডেরোগেটরি। ভৎসনাপূর্ণ। ওকে। আর হার্শ মানে তো জানোই, টাফ, কর্কশ বা টাফ সিচুয়েশন, হার্শ, কঠোর, তাকে বলা হচ্ছে। তাহলে 4টে সিনোনিম, 4টে অ্যান্টোনিম ক্লিয়ার প্রত্যেকের একদম। এবং তোমাদের সারাদিনের কাজ কি? এই 4টে সিনোনিম এবং 4টে অ্যান্টোনিমে আমি যা যা শেখালাম, এটাকেই তোমরা রিভাইজ করতে থাকবে। আমি খুব ছোট ছোট করে ক্লাস এরকম নিতে থাকবো মিডিলে মিডিলে, যেগুলো আমাদের খুব কিন্তু কাজে লাগবে, যেখানে খুব অল্প ট্রান্সলেশন, এবং এটা ডেইলি বেসিসে প্রায় রাখার চেষ্টা করব, যেদিন অবজেক্টিভ ইংলিশ ক্লাস না থাকবে সেদিনগুলোতে। ওকে, তার সাথে আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম, এবং সিনোনিম অ্যান্টোনিমটা আমি অবজেক্টিভ ইংলিশের সাথেও একটা ছোট্ট ক্লাস 15 মিনিটের 20 মিনিটের সেখানে জয়েন করিয়ে দেব, যাতে কি হবে আমরা প্রত্যেক দিন 8টা করে এরকম শিখতে পারি, সোম থেকে শুক্র। তাহলে 8টা করে শিখলে আমাদের 5 দিন আমরা 40টা শিখলাম। 40টার সাথে এইভাবে যে আমি ব্যাখ্যা করে দিচ্ছি, এগুলো তোমাদের মনের মধ্যে একদম গেঁথে যাবে। ওয়ার্ড নিয়ে তোমাদের কোনো কিন্তু, বা ভোকাবুলারি নিয়ে তোমাদের কিন্তু কোনো রকমের প্রবলেম আর থাকবে না। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এবং তোমাদের কোঅপারেশন আমি কিন্তু এক্সপেক্ট করছি। ওকে, বাই।